আসসালামু আলাইকুম। যারা ভাবছেন যে গ্রেড বিমের উপরে কিকার করব কিভাবে, তাদেরকে আজকে আমি একটা খুব সহজ পদ্ধতি দেখাবো। তো এখানে যে কিকারগুলো করা হয়েছে, আপনারা প্রত্যেকটা কিকারের ভিডিওগুলো যে ছবিটা দেখতে পারবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন। এই কিকারগুলোতে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনার কভারিং থেকে শুরু করে A to Z সমস্ত মাপ একদম সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া আছে এবং এই পদ্ধতিটা খুবই সহজ। আপনার কিকার সঠিক রাখতে হলে গ্রেড বিমের উপরে প্রথমে আপনাকে নিচের যে কাজগুলো করবেন, পুটিং থেকে শুরু করে প্রত্যেকটা কলমের গ্রেড লাইন আপনাকে 100% সঠিক রাখতে হবে। এরপরে আপনি গ্রেড বিম ঢালাই করার পরে যদি সহজ উপায়ে কিকার করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কিকার করতে হলে প্রথমত আপনাকে কলমের গ্রেড লাইনগুলোর দরকার হয়। এখন সেই ক্ষেত্রে যদি আপনার গ্রেড লাইনগুলো না থাকে কিংবা গ্রেড লাইনগুলো যদি আপনার গ্রেড বিমের নিচে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি গ্রেড লাইন থেকে কিকার করতে চান, তাহলে আপনাকে গ্রেড লাইনগুলো নিচের থেকে সল করে উপরে আনতে হবে। এখন মনে করুন আপনি গ্রেড লাইনগুলো কোনোভাবেই উপরে তুলতে পারছেন না, সেই ক্ষেত্রে একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে আপনার গ্রেড বিমের নিচে আপনি যে শর্ট কলমগুলো করছেন, পিলারের যে শর্ট কলম আছে সেই শর্ট কলম করছেন। আর যদি এমন কোনাকুনি বিল্ডিং হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এখানে দেখুন যে কিকারটা করা হয়েছে এবং নিচে যে শর্ট কলমটা দেখছেন, আপনারা এই শর্ট কলম থেকে এই কিকারটা এখানে দেখতে পাচ্ছেন, এই কিকার থেকে সল করতে পারেন। এখন আপনার নিচে যে শর্ট কলমটা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি যেটা বাড়তি আছে, সেই অপশনটা বাদ রেখে আপনাকে সল করতে হবে। এখন মনে করুন আপনার শর্ট কলমটা 1 ইঞ্চি বাড়তি আর কিকারের কাঠটাও 1 ইঞ্চি বাড়তি। আপনি কিকারের কাঠের বাইর থেকে যদি শর্ট কলমের সাথে সল ধরেন এবং সলটা যদি সঠিক হয়, তাহলে আপনার কিকারটাও সঠিক হবে। তো এইভাবে যদি 4 কর্নারে হোক কিংবা কর্নারের যতগুলো কর্নার হয়, ততগুলো কর্নারে যদি সল নিয়ে কিকার করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিকারগুলো করতে পারবেন এবং আপনাদের কিকারগুলো সঠিক হবে। তো এইভাবেই আপনারা কিকারগুলো করলেও করতে পারেন। তো আশা করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।